বাচ্চা আমাকে গিফট করেছে। দেখি আমি যাই এবার। ডেকোরেটেড বাই সুব্রনীল দাস। টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে আমার জন্মদিন। সামনে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো যাই হোক, আজকে বার্থডেটা স্পেশাল কিছু করার নেই, দেখা যাক কি হয়। কেন কি আমি এবার বলেছি টিনাকে কিছু করতে হবে না। আর আমি সবে মাত্র চেহারার দশা দেখো, চোখ মুখ ঠোঁটে, এই যে শীতের দিন আসো সব চোখ টোট মুখ সব ফেটে যাবে। চলো আমি একটু ফ্রেশ হবো এখন, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। বিষয়টা হলো এটাই যে আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে বলে দিও সবাই, ঠিক আছে? টাটা। তো ব্যাপারটা হলো গাইস, জন্মদিন করতে থাকো, গিফট পেতে থাকো। এখানেও গিফট পেয়ে গেলাম আমি। প্রথমে তো আমি মার্কেটে এসেছিলাম, একটু অবাক হয়ে গেছিলাম। তারপরে মামা মামিদেরকে দেখতে পেলাম, কিছুটা আন্দাজ করতে পারলাম ফাইনালি। তারপরে দেখলাম এসে এই জায়গাটায় আমার বার্থডে সেলিব্রেটেড হয়েছে। ফার্স্ট টাইম আমার বাম্পার করেছে ভাই। যাই হোক, আমি এখন রেডি হবো। এখানে আমার মাসিরাও চলে এসেছে। লম্বা করেও নেই ভিডিও। ও মা, আমার মা চলে এসেছে। বলছি রেডি ভাই, সুজি তো আমার গিফট এনেছে। টয়লেটে ঢুকে ভিডিও করছি নাকি? বাসু কি বলছে? ওই তোকে যে পুচু গিফট দিল, ওই গিফটটা কই? আরে কত গিফট পাচ্ছি রে আমি, কত গিফট। একটা সোয়েটারও পেলাম। ওই পুচু গিফট দিল যে তোকে কই? গিফট দিবে তো বলছে, তো আমার দেখাই হয়নি। বাম্পার মজা করছো। বলছে আবার বেলুন নিয়ে যাবো। ঠিক আছে, আমি রেডি হয়ে ওর কাছে যাব। তো গাইস, এই যে আমি রেডি হয়ে গেলাম। তো গাইস, আমাকে পড়তে লাগছে। জামাটা আমারই দেওয়া গিফট। না গাইস, ও দেয়নি, আমারই দেওয়া। গাইস আমার গার্লফ্রেন্ড দিয়েছে। কতক্ষণ থেকে গার্লফ্রেন্ড দিয়েছে? ঠিক আছে, বল টাকা না। এইটা হচ্ছে আমার ভাই। তোকে অনেকজন বলে যে আমি তো দিদি ভাই, তোর দিদি না। তুই ভাব, আমি তোর জন্য লম্বা বানাচ্ছি। দেখ, আমি জানি তুই আমার বিয়েতে করবি না তো। এই লাল পরি, সাদা পরি, সাদা পরি। चला गया। मुझसे तू ना मुझसे कभी बिछड़े, तू रोज दो घूंट चढ़े। ये जो हल्का এ আগুন দিব নাকি? কিছু করবো না, দে না তুমি বলে এটা হচ্ছে আমার বাচ্চা আমাকে গিফট করেছে। প্রচুর গিফট দেখা। আগেটা বের করো। যা স্টোরি হ্যাপি বার্থডে পিপি। পিপি হ্যাপি বার্থডে পিপি। থ্যাংক ইউ পিপি, থ্যাংক ইউ। এবার গিফট, আসল গিফট দেখা। তুই গিফটের পাওয়ার দাও থাকে। এটা অনেক দরকার আছে পিপি, সেই জন্য দিলাম পিপি। আমি আমার টাকা তুমি দিয়েছো। হাট কি আছে? পিপি গ্লো আসবে পিপি। আমার প্রোডাক্টটাই জনসনস বেবি পাউডারই লাগাই। আর ওই ভেবেছে সাবানটাও দি। বুঝিও স্পেশাল গ্লো করবে পিপি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এ বাবা বাসু আরে একটা আছে। এই যে এটাও গিফট করলে, এখনই পরিয়ে দিয়েছে। দেখি আমি যাই এবার। মাসি বাসু দিয়েছে আমাকে, বাসু গিফট দিয়েছে। বাস টাকাটা রাখবি, তাহলে ওই নিয়ে নিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই যদি গিফট না আনতে ভালো তাহলে দিতাম না। কি বললো? হ্যাঁ, দারুণ দারুণ। বাহ, ওই আমি একটাও ছবি জীবনে প্রথমবার আমার দিনে এত গিফট পেয়েছে। ও আমার মামি সুযোগের সাথে। মামনি ব্যাগ। ও দারুণ। ও এটাই মামনি পালিয়ে গেছিল নাকি নিতে? বারে বারে। আর একটা পরে নিয়েছি অলরেডি, এই যে জুতা। ফোকাস করে দাও জুতাতে। বারে বারে। আর ওই যে ওখানে লুকিয়ে আছে, ওকে দেখা। এই যে এদিকে দিয়েছে। দোকানদারি ভাড়া করে
আমার গিফটটা ওই নিজেই সব থেকে দামি জিনিস অর্ডার করেছি, মোবাইলে আসলে দেখাবো। केक का बुक करके देखो। फुलटा भाई लिया देखो तो फोन था सब खत्म 2 मिनट में सब खत्म हो जाएगा। केक चोर खाले केक चोर सूची देखे तो देखो एक बार। आटू दाल दिया ब्राइट टू बी भाभी शुगर नहीं खाती है केक खाती है। আমার এদেরকে দেখে মনে হচ্ছে কি এরা যদি কেক পড়ে যাবে ভিতর থেকে খালি আছে একবার স্টপ কথা। केक के ऊपर हमला केक के ऊपर हमला ये भगवान केक चोर खत्म 2 मिनट के अंदर खत्म। मैं बोली ना 2 मिनट जस्ट फोटो शूट। কি ভাবছিস তুই এরকম খাবি লুকিয়ে লুকিয়ে দেখতে পাবো না? তুমি যতই লুকিয়ে বাঁচো বাবা তুমি বাঁচতে পারবো না বাবা। খা খা খেতে বস। এই যে খাবি না কেক? আমি একটু খাবো। আরে 400 টাকা দেখাচ্ছে ওটা। মা আমাকে বললো তুমি কি এতটি খেয়ে নি ভাই মা? গাইস এখন এখানে মারা খেতে বসে গেছে সব চিল্লার পার্টিগুলো এখানে বাসও করে আমরা চিল্লার পার্টি এই যে আপনার বলে দিন বলে আমি ফ্রাইড রাইস খাচ্ছি। ডিস্টার্ব করিও না তো খাবার। তুই ডাল ভাত সবেতেই আছিস, মাটনেও আছে চিকেনও আছে। গাইস লাইভে ফার্স্ট টাইম খাওয়াচ্ছে পদবির সাথে মিশে গেছে সাহা। ছোট লোক। ডেকোরেশন আমার খুবই খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। হচ্ছে আমার মামি আর এই হচ্ছে আমার পুচকুগুলো আর আমাদের পুচু শুয়ে গেছে। আমার সত্যি বলতে আমার সত্যি খুব 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 পছন্দ হয়েছে। এই যে সবাই খাচ্ছে এখানে। এই যে আমরা এবার খেতে বসে গেছি এখানে সত্যি থেকে আমরা নিয়ে কি হয়েছে গাইস দেখো কি দশা দেখো। এটা নাকি আস্তে বাইক চালানোর জন্য হয়েছে। ও মা পাটা দেখো না যে হ্যালো 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 আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যালো হাই। তো গাইস থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ। তো গাইস ডেকোরেটেড বাই মি ডেকোরেট ভাই সুব্রনীল দাস। কেমন লাগলো ডেকোরেশন? ডেকোরেশন তো প্রত্যেকবারের মতো অসাম। আমি তো আগে বলে দিয়েছি ও মা গো আমি দেখেই চমকে গেছি একদম। থ্যাংক ইউ মাসি থ্যাংক ইউ মম থ্যাংক ইউ ব্রাদার বাই বাই গাইস থ্যাংক ইউ ব্রাদার বাই বাই থ্যাংক ইউ লিটল ব্রাদার থ্যাংক ইউ ডিয়ার 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 ডিয়ার। এটা দিতেই হবে। দাঁড়া দাঁড়া আমার অনেক থ্যাংক ইউ না এক্সপেক্টের বাইরে। টাটা টাটা সবাইকে টাটা। বুনো শোনো টাটা টাটা দেখো ওই চললো রে হেঁটে হেঁটে। হ্যাঁ তুই থাক। এটা আমি না এটা আমি পেয়েছি গাইস ঠান্ডা লাগছে ওই জন্য পরে নিয়েছি। আমাকে এখন দেখে মনে হচ্ছে আমি বাথরুম থেকে চান করে বেরোলাম। থ্যাংক ইউ ভাবি তোমরা এত সুন্দর সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। বাড়ি চলে এবারে বার্থডে গিফট লাগবে। ও ডিয়ার থ্যাংক ইউ এটা নিয়ে যাচ্ছি। তো গাইস এই হচ্ছে সুজিতের তরফ থেকে আমার গিফট। থ্যাংক ইউ ব্রো মাই বয়ফ্রেন্ড। ও মা তোমার গিফট নিয়ে তো আমি কিছু বলবোই না। আমার পুচি জেগে গেছে এখন দেখো। এ রাম এ রাম ঠান্ডা লাগছে মাসু বসে যাও মাসু। তুই ওকে দেখছিস এখন উঠে গেছে। রাতের ভিউ আমাদের বাংলার এটা ভালো আছে। সুচিত দিদি উঠিয়ে নিয়েছে নিজের এই দিশে ব্যাচেলার্স পার্টিতে। হ্যাঁ ছেঁচড়াটা ও বার্থডে ব্লগ ছেঁচড়াদের বার্থডে হয়ে গেল। চল ছেঁচড়াটাকে যেগুলো নিয়ে যাচ্ছ ছেঁচড়াটা তুই নিয়ে যাচ্ছিস। আমি তো খালি তোর হেল্প করে দিচ্ছি তোর বার্থডে বলে। এটাও কিন্তু ফেক চালিয়ে দিলাম। সবকিছুই করলাম কিন্তু আমি বেকারি নিয়ে আমাদেরকে কোনো রেস্টুরেন্ট वाला আর বুক করবে না গো। নিয়ে আসলাম। ও ঘুরলাম ওটা মাল। সুচি দিদি আমাদেরকে কোনো রিসর্ট কোনো রেস্টুরেন্ট আর বুক দিবে না। বলবে ছেঁচড়ার মতো এগুলো নিয়ে যাচ্ছে। ডেকোরেশন বুক করে দিয়ে ভাইটা দেখালো বলে এই ডেকোরেশনটা প্রীতি দিছে। আমার মাসে দেখো কেরি ব্যাগে আমার বেলুন বুনু নিল আমি গাইস বেলুনও আমরা এখানে নিয়ে যাচ্ছি ঢুকিয়ে। গাইস
কতটা নির্লজ্জ হলে মানুষ আবার বলে যে আমাকে কেক কাটা, ঠিক আছে? মানে আমি ভাবলাম যে হয়ে গেছে, বার্থডে সেলিব্রেট হয়ে গেছে, তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে আমাকে বলে কি আমার না মন ভরেনি রে কেক কেটে, খেতে পাইনি তো কেক, তো তাই জন্য আরেকটা কেক আমার কাটা না। তো আর কি বলা যাবে, লাস্টে আরেকটা কেক আনা হয়েছে, কাটবে, ওই আমার বাড়িতেই কাটবে, তো আরেকটা কেক কাটাচ্ছি তাহলে। তো গাইস এই হচ্ছে বাটারফ্লাই কেক, দেখো তাই টুপি এনেছি, টুপিও আছে। বল আমাকে দেখাস না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার কেক কাটাবি? হ্যাঁ। কেকও এনেছিস? হ্যাঁ চ চ দেখো, আয় আয় আয়। কেমন করে পড়ে রে? আমার নানসুটা ঘুমিয়ে গেছে, হে ভগবান। ওরা জেগে থাকলে কেক খেতে দিত না আমাকে। কাট কাট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু Candle জ্বালাও না। ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যান্ডেল ভুলে গেছি গাইস। হ্যাপি বার্থডে ডিয়ার মোটি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাবো না কিন্তু কেক, তুই খা, তুই খা, তুই খা ভাই, তুই খা, তুই খা, তুই খাস নি না কেক? আরো খা, আরো খা, তুই আরো খা, খাবো। তুই আরো খা। ক্যামেরা বন্ধ হলে খাবো আমি। আমি না, তুই ভদ্র খা। মানুষের মতো। তোকে এটা আজকে গোটাটাই খাবো, তুই খা, তুই কেক খা। আমার কাছে বার্থডেটা উইশ কেকের করে order দিও দিবো, তোমরা, ওর কাছে অসুবিধা নাই, ব্লাউজের order লেট করেও মেসেজে উইশ করতে পারো। বার্থডে ডেলি আরেকটা চলে, কথা, আরেকটা কথা। ডেলি বার্থডে চলে। ও ঘড়িটাই মরবার নজরে যায়। আরেকটা কথা, তোমরা সবাই অনেক উইশ করেছো, অনেক উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওই জন্য তো আমি আগেই ভিডিও ছেড়ে দিয়েছিলাম, থ্যাংক ইউ। তবুও পরেও বলছি আরেকবার থ্যাংক ইউ। চলো টাটা। কাউকে যদি রিপ্লাই না দিতে পারি না তো কেউ দুঃখ ভাববা না, ভাববা না অ্যাটিটিউড, ভাববা আমি কেক কাটতে ব্যস্ত ছিলাম। টাটা। একদম দুটো কেক খেতে মন ভরেনি, আরেকটা কেক কাটছে ওই জন্য। কালকে এই যে ঠিক কালকের আছে। কেকগুলো সেরা ছিল। চলো চলো। খেতে পায় না কখনো ওদের জন্য, ওরা এত এত খায় নাই। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমরাও যদি কিছু গিফট পাঠাতে চাও দিয়ে দিবা, পাঠিয়ে অসুবিধা দেবো, নেই, আমি দুঃখ অ্যাড্রেসটা পাবো বলে না। দেবো। হুম, ঠিক আছে মালদা চলো গাজল তাহলে। হ্যাঁ ঠিক পাঠিয়ে আছে, দিও। চলো টাটা, বাই বাই। ও মাগোর ঠিকানায় পাঠিয়ে দেবো, পেয়ে যাবো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই চলো। বাই।